নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছে যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি কিন্তু আমাদের সকলের জন্য একটা সুখবর বা শুভ সংবাদের বিষয়। আজকের আমাদের টপিকটি কিন্তু আমাদের সকলের জানা উচিত, কারণ এই টপিকটি শুনলে বা জানলে আমরা কিন্তু সকলে খুশি হব। আর তার সাথে কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টদের কাছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে এই টপিকটি ইম্পর্টেন্ট। আমরা যারা বাংলার স্বর্ণযুগের সিনেমাগুলো দেখেছি, সেখানে আমরা একটা সিনেমা দেখেছিলাম, যে সিনেমার নাম হচ্ছে আসিতেও আসিও না, যেখানে ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। ওই সিনেমাতে একটা দৃশ্য ছিল যেখানে একটি পুকুরে স্নান করলে বা ডুব দিলেই মানুষের বয়স কিন্তু কমে যাচ্ছিল, অর্থাৎ বুড়ো হয়ে যাচ্ছিল, ইয়াং যৌবনের লোক হয়ে যাচ্ছিল। আর সেই হাসির সিনেমাটা কিন্তু আজও আমাদের মনে গেঁথে আছে। এখন এই যে পুকুরে ডুব দেওয়ার পরেই মানুষের বয়স কমে যাচ্ছিল, অর্থাৎ বুড়ো লোক হয়ে যাচ্ছিল, ইয়াং, সেরকমই কিন্তু একটা আশ্চর্যজনক আবিষ্কার করে ফেলেছে আমাদের বিজ্ঞানীরা এমন একটি ওষুধ আবিষ্কার করে ফেলেছে, যে ওষুধ নিলে কিন্তু বা যে ওষুধ গ্রহণ করলে আমাদের বয়স কিন্তু এক ধাক্কায় অনেকটা কমে যাবে, বা আমরা বুড়ো থেকে ইয়াং হয়ে যাব, কিংবা আমরা আমাদের মৃত্যুকে কন্ট্রোল করতে পারবো, আমাদের জীবনের আয়ুকে কিন্তু আমরা বাড়াতে পারবো। তাহলে বুঝতেই পারছি এটা আমাদের জন্য খুব একটা খুশির সংবাদ। তো আজকের আমাদের এই টপিক যে বিষয়টির উপর, সেই বিষয়টি হলো এই নতুন ওষুধের আবিষ্কার, অর্থাৎ আজকের আমাদের টপিক হলো অ্যান্টি এজিং মেডিসিন ডিসকভারি। বুঝতে পারছি যে ওষুধটা আমাদের এজ বাড়িয়ে দেয় তার বিরোধী ওষুধ, অর্থাৎ এমন একটা ওষুধ আমরা আবিষ্কার করেছি যেখানে কিন্তু আমাদের বয়স বাড়বে না, বরং বয়স উল্টো দিকে কমে যাবে। এখন এই নিয়ে আমাদের ভিডিওটি ভালো করে দেখুন। আর এই টপিকের উপরে বা এই ভিডিওর উপরে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিও অ্যান্টি এজিং মেডিসিন ডিসকভারি। গেট নিউজ ফর হিউম্যান বিইং, মানুষের জন্য কিন্তু একটা বিরাট বড় সুসংবাদ এসে উপস্থিত হয়েছে। মেডিকেল সায়েন্স একটা বৈপ্লবিক কিন্তু আবিষ্কার করে ফেলেছে, যে আবিষ্কারটা হলো অ্যান্টি এজিং ড্রাগ আবিষ্কার, অর্থাৎ এমন একটি ওষুধ যা আমাদের যে জীবনের বয়সকে কমিয়ে দেবে, অর্থাৎ বয়সকে বাড়তে দেবে না, যার ফলে আমরা আমাদের জীবনের আয়ুকে বাড়াতে পারবো। হয়তো আমার জীবনের আয়ু 60 বছর, সেখানে কিন্তু আমরা সেটাকে বাড়িয়ে দিতে পারি, আরও বেশি দিনে আমরা বাঁচতে পারবো। তার সাথে আমরা কিন্তু আমাদের মৃত্যুকে বা আমাদের মরণকে কিন্তু কন্ট্রোল করতে পারবো। এরকমই কিন্তু একটা বিরাট বড় আবিষ্কার হয়েছে। আর যে আবিষ্কারটাকে বলা হচ্ছে নাকি মেডিকেল সায়েন্সের একটা বিরাট বড় ব্রেক থ্রু, অর্থাৎ তার সাথে আরও বলা হচ্ছে আগামী দিনে নাকি এই আবিষ্কার পুরো মেডিকেল সিস্টেমটাকে একটা বদল দিতে চলেছে বা পুরো পরিবর্তন করতে চলেছে। এখন এই যে আয়ু বাড়ানোর ওষুধ আবিষ্কৃত হয়েছে বা এই যে মৃত্যুকে আটকানোর ওষুধ আবিষ্কৃত হয়েছে, সেই ওষুধটা নিয়ে আমরা দেখে নেব। ইংল্যান্ডের ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন আর মেডিকেল রিসার্চ কাউন্সিল ল্যাবরেটরি অব মেডিকেল সায়েন্স, এই দুটি সংস্থার যৌথ উদ্যোগে এই বয়স কমানোর বা বয়স বাড়তে না দেওয়ার ওষুধ কিন্তু দীর্ঘদিন ধরে আবিষ্কার করার রিসার্চ চলছিল। আর সেই দীর্ঘ রিসার্চের পরে বিজ্ঞানীরা কিন্তু সাফল্য পেয়েছে। আর সেই সাফল্যের খবর কিন্তু প্রকাশিত হয়েছে কোথায়? যে ডেইলি স্টার নামে একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে সেই রিসার্চের খবর প্রকাশিত হয়েছে, যেখানে এই যে সাকসেসফুল রিসার্চটা হয়েছে তার প্রধান যিনি বিজ্ঞানী, সে স্টুয়ার্ট কুক কিন্তু এই আবিষ্কারের সম্পর্কে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন তারা এমন একটি ম্যাজিক্যাল ওষুধ বা সঞ্জীবনী আবিষ্কার করে ফেলেছে, যেটা খেলে কিন্তু মানুষের বয়স এক ধাক্কায় অনেকটা কমে যাবে, অর্থাৎ মানুষ আরও বেশি দিন বাঁচতে পারবে, মানুষের আয়ুটা বেড়ে যাবে, আর মানুষ মৃত্যুকে আটকাতে পারবে বা কন্ট্রোল করতে পারবে। এখন এই যে ড্রাগটা আবিষ্কার করা হয়েছে, এই ড্রাগ আবিষ্কার করার ফলেই কিন্তু বিজ্ঞানীরা র্যাট বা ইঁদুরের উপরে কিন্তু ট্রায়াল শুরু করেছিল। আর ইঁদুরের উপরে তারা দুবার ট্রায়াল করেছে, আর দুবার ট্রায়ালের পরে কিন্তু তারা একটা সাকসেস পেয়েছে, সেখানে রেজাল্টে তারা সাকসেস পেয়েছে। এমনিতে ইঁদুরের আয়ু হচ্ছে 2 বছর 3 মাস, অর্থাৎ একটি ইঁদুর 2 বছর 3 মাস বাঁচে। কিন্তু এই ওষুধ তাদের শরীরে অ্যাপ্লাই করার ফলে কিন্তু তাদের বয়স কিন্তু অনেকটা বেড়ে গেছে। যে ইঁদুরটা 2 বছর
3 মাস বাঁচছিল সে কিন্তু 3 বছরের বেশি বাঁচতে শুরু করেছে, বা তার জীবনকাল কিন্তু 3 বছরের বেশি হয়ে গেছে। অর্থাৎ তার যে জীবনকাল বা লাইফ স্প্যান কিন্তু 20 থেকে 25% বেড়ে গেছে। বিজ্ঞানী স্টুয়ার্ট কুক বলেছেন, যখন আমরা এই ওষুধটাকে ওই ইঁদুরের দেহে অ্যাপ্লাই করেছিলাম, তারপরে দেখতে পেয়েছিলাম ইঁদুরের দেহে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন হয়েছিল। কি হয়েছিল? সবসময় কি হয়, প্রত্যেকটি প্রাণীর যত বয়স বাড়ে তাদের একটা বয়সের ছাপ কিন্তু তাদের শরীরে দেখা যায়, তাদের কর্মক্ষমতা কিন্তু কমে যায়। কিন্তু এই ইঁদুরের শরীরে যখন এই ওষুধ অ্যাপ্লাই করা হয়েছিল, তখন দেখা গেছিল ইঁদুরের চোখের দৃষ্টি, ইঁদুরের চুল এবং ইঁদুরের গায়ের যে ত্বক, ইঁদুরের যে খাওয়ার ক্ষমতা, সব কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছিলো। অর্থাৎ যেটা তারা হারাতে বসেছিল সেগুলো কিন্তু তারা ফিরে পেতে শুরু করেছিল। ইঁদুর বয়সের ভারে যে সমস্ত ক্ষমতাগুলি হারাতে বসেছিল সেগুলো কিন্তু ইঁদুর আবার ফিরে পেয়েছিল এই ওষুধ তাদের শরীরে দেওয়ার ফলে। আর ইঁদুরের দেহে এরকম একটা বিরাট বড় সাকসেস হওয়ার ফলেই কিন্তু মানুষের শরীরেও কিন্তু যে এই ওষুধ কাজ করবে সেই নিয়ে কিন্তু আশায় বুক বাঁধছে বিজ্ঞানীরা। তারা বলছে যে এই ওষুধই মানুষের শরীরেও কার্যকরী হবে। তার ফলেই ইঁদুরের শরীরের ট্রায়ালের এই সাকসেসের পরেই মানুষের শরীরে কিন্তু ট্রায়াল শুরু হতে চলেছে। এখন মানুষের শরীরে কিভাবে কাজ করবে এই ওষুধটি? ফাংশন ইন হিউম্যান বডি, মেনলি আমাদের মানুষের শরীরে যে বয়স বাড়ে, এই বয়স বাড়ে অর্থাৎ আমরা কিভাবে বুঝতে পারি? যখনই আমাদের আস্তে আস্তে বয়স বাড়ছে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন পরিবর্তন দেখতে পাওয়া যায়। বয়স বাড়ার অর্থাৎ আমরা যুবক থেকে যে বয়স্ক হতে চলেছি তার কিন্তু পরিবর্তন কিন্তু আমরা পাই, তার ছাপ কিন্তু আমাদের পুরো শরীর জুড়ে থাকে। অনেকের চুল সাদা হয়ে যায়, অনেকের চুল পড়ে যায়, অনেকের দাঁত পড়ে যায়, অনেকের হজম ক্ষমতা কমে যায়, হার্ট দুর্বল হয়ে যায়, অনেকের গায়ের বা চামড়া কুঁচকে যায়। এরকম কিন্তু একাধিক পরিবর্তন দেখা যায়। এই যে পরিবর্তনগুলো হয় অর্থাৎ আমাদের শরীরে যে বয়সটা বাড়ায় আর বয়সের যে পরিবর্তনটা ঘটায়, তার জন্য দায়ী হচ্ছে একটা প্রোটিন। সেই প্রোটিনটার নাম হচ্ছে ইন্টারলিউকিন প্রোটিন বা IL-2 প্রোটিন। এই IL-2 প্রোটিনই কিন্তু আমাদের শরীরে বয়স বাড়ায়, অর্থাৎ আমাদের শরীরকে ধীরে ধীরে বয়সের সাথে তাল মিলিয়ে আমাদেরকে বয়স বাড়িয়ে নিয়ে যায়। আমরা যুবক থেকে আমরা বয়স্ক হয়ে যাই এবং আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে আগিয়ে যাই এই IL-2 প্রোটিনের জন্য। এখন এই যে নতুন মেডিসিনটি আবিষ্কার করা হয়েছে, এই নতুন মেডিসিন যদি আমাদের শরীরে প্রয়োগ করা হয়, আমাদের শরীরে প্রয়োগ করার ফলে এই ওষুধটা মেনলি এই যে ইন্টারলিউকিন প্রোটিন আছে, এই ইন্টারলিউকিন প্রোটিনের কাজকে ব্লক করে দেবে। তার ফলে কি হবে? আমাদের যে সময়ের সাথে সাথে যে পরিবর্তনগুলো হচ্ছিল শরীরের, সেই পরিবর্তনগুলো হবে না। অর্থাৎ যে চুল সাদা হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, কর্মক্ষমতা হারিয়ে যাওয়া, হাড় দুর্বল হয়ে যাওয়া, হার্টের প্রবলেম হয়ে যাওয়া, ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হয়ে যাওয়া, সেক্সুয়াল পাওয়ার কমে যাওয়া, এই যে পরিবর্তনগুলো আমাদের বয়সের সাথে সাথে হয়, এই সমস্ত পরিবর্তনগুলো কিন্তু হবে না। অর্থাৎ তার পরিবর্তন হওয়ার চান্স কিন্তু তার পরিবর্তন হওয়ার রেটটা কিন্তু অনেকটাই কমে যাবে। অর্থাৎ আমাদের যে পরিবর্তনটাকে, যে সময়কালটা, যে রেটটা বা যার গতিটাকে কিন্তু কমিয়ে দিবে আর ডিলে করে দিবে। তার ফলে কি হবে? আমাদের যে ফিজিক্যাল যে স্ট্রেংথটা কিন্তু আমরা ধরে রাখতে পারবো। অর্থাৎ সময়ের সাথে সাথে যে আমরা দ্রুত বয়সের দিকে এগিয়ে যাচ্ছিলাম, দ্রুত আমাদের কর্মক্ষমতা কমে যাচ্ছিল, এই ওষুধ নেওয়ার ফলে কিন্তু কি হবে? আমাদের এই যে দ্রুত বয়সের দিকে এগিয়ে যাওয়া, দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, এটা কিন্তু অনেকটাই কমে যাবে। অর্থাৎ দ্রুত হচ্ছিল এখন খুব ধীরে ধীরে হবে, অর্থাৎ রকেটের গতিতে হচ্ছিল এখন হবে খুব স্লোলি হবে, যেটা সাইকেলের গতিতে হবে, এরকম আমরা বলতে পারি। আর তার ফলে আমাদের লাইফ স্পেন বা যে আয়ুকাল কিন্তু আমরা প্রায় 20 থেকে 25 বছর বাড়িয়ে দিতে পারবো। অর্থাৎ আমার যদি 60 বছরে মৃত্যু হতো, অর্থাৎ আমার যদি 60 বছরে মৃত্যু হওয়ার কথা ছিল, আমার 80 বছর 85 বছরে মৃত্যু হবে। অর্থাৎ জীবনটাকে আমি আরও একটু বেশি এনজয় করতে পারবো, অর্থাৎ আমার জীবনটা আরও একটু বাড়বে বা আমি মৃত্যুকে কন্ট্রোল করতে পারবো। স্যার, জীবন মানেই জ্বালা, যত মরে যাবো তত ভালো, যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আমাদেরকে জ্বলতে হবে। তাই এই বাঁচার কথা বলবেন না, আমরা যেন 60 বছরেই মারা যায়, অনেক কম জ্বলতে হবে। এখন এই যে মেডিসিনটা, এই যে ম্যাজিক্যাল মেডিসিনটা যার দিকে আমরা তাকিয়ে আছি, সবারই আমাদের কিন্তু সকলের লক্ষ্য হচ্ছে আমরা একটু বেশি দিন বাঁচি, আমাদের যাতে যৌবন আমরা ধরে রাখতে পারি, কম বয়সটাকে আমরা ধরে রাখতে পারি। এই যে ম্যাজিক্যাল ওষুধ, এই ওষুধটা আমরা কবে পাবো? মাথায় রাখতে হবে, বিজ্ঞানীরা কিন্তু ইঁদুরের উপরে এই ট্রায়াল করেছে, তার সাকসেসফুল রেজাল্ট পেয়েছে। এরপরে শুরু হবে মানুষের উপর ট্রায়াল। আর আমরা জানি মানুষের উপর ট্রায়াল কিন্তু অনেকগুলো ফেজে হয়, 1টা 2টো 3টে অনেকগুলো ফেজে হয়। আস্তে আস্তে কিন্তু মানুষের সংখ্যা বাড়ানো হয় ট্রায়ালের যত ফেজ বাড়বে।
তার ফলে কি দেখা হয় যে বেশি সংখ্যক মানুষের, বিভিন্ন রিজিয়নের মানুষের শরীরে এই ওষুধ কাজ করছে কিনা। সবথেকে গুরুত্বপূর্ণ, এই ওষুধের কোনো সাইড এফেক্ট আছে কিনা। হয়তো আমি বয়স কমাতে গিয়ে এমন সাইড এফেক্ট হলো আমি মায়ের ভোগে চলে গেলাম, যেটা কিন্তু কোনো দিনই ঠিক হবে না। যদি সব ঠিকঠাক থাকে তার ফলেই কিন্তু, যদি সব ঠিকঠাক থাকে তারপরে কিন্তু ইংল্যান্ডের ড্রাগ ল্যাবরেটরি এটাকে অ্যাপ্রুভ করবে, হুয়ের কাছে পাঠাবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যদি অ্যাপ্রুভ করে তাহলে আমরা বুঝতেই পারছি যে সারা পৃথিবীর জন্য কিন্তু এটা অ্যাভেলেবেল হবে। তারপরে আসবে ভারতে, ভারত সরকার যদি এটিকে অ্যাপ্রুভ করে তারপরে কিন্তু আমরা বাজারে পাবো। তবু ধরে রাখতে পারি যে 5-7 বছর বাদে আমরা এটাকে মার্কেটে পেতে পারি। আমাদেরকে আরও 5-6 বছর অপেক্ষা করতে হবে। স্যার 5-6 বছরই তো আমি বুড়ো হয়ে যাব, আগে হলে ভালো হতো। এখন এই ওষুধের অ্যাডভান্টেজ কি? এই ওষুধ যদি আমরা বাজারে পাই তাহলে এর অ্যাডভান্টেজ কী হবে? মেনলি গেট সাকসেস অ্যান্ড হোপ ফর মেডিকেল সায়েন্স। এই যে বয়স কমিয়ে রাখার বা আয়ুকাল বাড়ানো বা মৃত্যুকে কন্ট্রোল করার এই ওষুধ যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু মেডিকেল সায়েন্সের জন্য এটা বিরাট বড় তার একটা বিপ্লব ঘটে যাবে। আর কারণ আমরা জানি আমরা সবসময় মৃত্যুকে কন্ট্রোল করতে চাই, সেই ওষুধ যদি আবিষ্কার হয়ে যায় তা কিন্তু মেডিকেল সায়েন্সে বিরাট বড় এফেক্ট করবে। এখন এই ওষুধ এতটা আবিষ্কার করার পরেও যদি ব্যর্থ হয় তাহলেও কিন্তু মেডিকেল সায়েন্সের একটা বিরাট বড় গুরুত্ব রয়ে যাবে। আগামী দিনে এই রিসার্চকে কাজে লাগিয়ে হয়তো আরও বড় কিছু আবিষ্কার করতে পারেন আমাদের বিজ্ঞানীরা। নেক্সট কি? হিউম্যান ক্যান কন্ট্রোল ডেথ। সব থেকে বড় কথা, মানুষ মৃত্যুকে কন্ট্রোল করতে পারবে। আমরা সবসময় ডেথকে কন্ট্রোল করতে চাই, আমরা আরও বেশি বাঁচতে চাই, আমরা কেউ মরতে চাই না। তাই যেহেতু মৃত্যুকে আমরা কন্ট্রোল করতে পারবো তাহলে কিন্তু আমরা অনেক বেশি দিন বাঁচতে পারবো, আমাদের আয়ুকালকে বাড়াতে পারবো, যেটা আমাদের জন্য একটা বিরাট বড় একটা পাওনা হবে। নেক্সট কি? কন্ট্রোল এজিং সাইন। আমরা যখন আস্তে আস্তে বয়স বাড়ে আমাদের বিভিন্ন সাইন দেখতে পাই, বয়স বাড়ার বিভিন্ন প্রকাশ আমরা দেখতে পাই। চুলে পাক ধরে, চুল পড়ে যায়, দাঁত পড়ে যায়, চামড়া কুচকে যায়, এরকম একাধিক হয় কিন্তু। আর এগুলো যদি আমরা কমিয়ে দিতে পারি এই ওষুধের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা আমরা পাবো। নেক্সট হচ্ছে যে মোর পাওয়ার ফর সোসাইটি বান কান্ট্রি। আমাদের দেশে কি হয়, প্রত্যেকটা মানুষের একটা কর্মক্ষমতা থাকে, তার ফলে তাদেরকে কিন্তু রিটায়ারমেন্ট নিতে হয়। আর্মিদের একটা বয়স আছে, শ্রমিকদের বয়স আছে, কৃষকদের বয়স আছে, ডাক্তারদের বয়স আছে। কিন্তু যদি আমরা সেই লাইফ স্প্যানটাকে বাড়াতে পারি, 40 বছর কাজ করতে পারছিলাম, আরও যদি 20 বছর বেশি কাজ করতে পারি, 60 বছর কাজ করতে পারছিলাম, যদি আমরা 80 বছর কাজ করতে পারি, সেটা কিন্তু দেশের জন্য খুব ভালো হবে। কৃষকরা আরও বেশি সময় ধরে কাজ করতে পারবে, আর্মিরা বেশি সময় ধরে দেশকে সার্ভিং দিতে পারবে, অর্থাৎ দেশের পক্ষে কিন্তু খুব ভালো হবে। নেক্সট কি? গুড ফর উইমেন। আমরা জানি মহিলারা সবসময় তাদের রূপ যৌবন বা বয়স নিয়ে সবসময় অবসেস থাকে। যে মেয়ের বয়স 35 সে হয়তো লুকিয়ে বলবে আমার বয়স এই 25। সবসময় মেয়েরা বয়স নিয়ে একটা লুকোচুরি করে, কারণ বয়স নিয়ে তারা সবসময় অবসেস থাকে। তাদের রূপ যৌবন ধরে রাখার জন্য মহিলারা কিন্তু অনেক খরচ করে, কসমেটিক্সের পারপাসে অনেক খরচ করে। সেখানে যদি একটা ওষুধই পাওয়া যায় যেখানে রূপ যৌবন ধরে রাখার ওষুধ, তাহলে কিন্তু তাদের জন্য খুব ভালো হবে। বয়স হয়তো দেখা যাবে যে 36, সে বলে আমার বয়স এখন সুইট 16-এর মতো লাগছে। নেক্সট কি? গুড ফর আর্টিস্ট। যারা শিল্পী আছে, যারা সিনেমায় অভিনয় করে, সিরিয়ালে অভিনয় করে, অ্যাডভার্টাইজমেন্টে অভিনয় করে, থিয়েটারে অভিনয় করে, তাদের জন্য কিন্তু বয়স বা যৌবন একটা বিরাট বড় এফেক্ট। বয়স হয়ে গেলে তাদের কিন্তু ডিমান্ড কমে যায়। সেখানে তারা যদি এই ওষুধ ব্যবহার করে যদি তাদের বয়সকে ধরে রাখতে পারে তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় সাকসেস বা অ্যাচিভমেন্ট হবে এই ওষুধ, বা আশীর্বাদ হবে এই ওষুধ। এখন এই ওষুধ যদি আমরা সত্যি বাজারে পাই তাহলে এই ওষুধের নেগেটিভ দিক কী বা এই ওষুধের ডিসঅ্যাডভান্টেজ কী? মেনলি হিউম্যান ট্রায়াল। মনে রাখতে হবে এখন ইঁদুরের দেহে সাকসেস পাওয়া গেছে, মানুষের দেহে নয়। তাই আগের থেকে এত নাচানাচি করে লাভ নেই। গাছে কাঁঠাল গোপে তেলের মতো হচ্ছে, এরপরে মানুষের দেহে ট্রায়াল হবে, অনেকগুলো ফেজের ট্রায়াল হবে, তারপরে তার সাকসেস দেখা হবে, তার সাইড এফেক্ট দেখা হবে, তারপরে অ্যাপ্রুভ আছে, তারপরে কিন্তু আমরা বাজারে পাবো। অর্থাৎ আমাদেরকে কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তাই এখন থেকে নাচানাচি করে কিছুই লাভ নেই। নেক্সট কি? ফাংশন উইল ডিপেন্ড অন মেডিকেল হিস্ট্রি। এই ওষুধটা তাদের দেহেই কাজ করবে যাদের দেহে কিন্তু কোনো মেডিকেল হিস্ট্রি নাই, অর্থাৎ যাদের দেহে অলরেডি কোনো রোগ নেই। যদি তোমার শরীরে অলরেডি কোনো রোগ ধরে বসে থাকে তাহলে কিন্তু এই ওষুধ তোমার শরীরে না কাজ করতেও পারে। কিংবা অনেক মানুষের ফ্যামিলি হিস্ট্রিতে অনেক রোগ থাকে, তাদের শরীরেও কিন্তু এই রোগটি
তাদের শরীরেও কিন্তু এই ওষুধটি না কাজ করতে পারে। এমনকি যাদের যে ক্রনিক ডিজিজগুলো আছে বা যাদের কোমরবিডিটিস আছে, অর্থাৎ হার্টের রোগ বা ফুসফুসের রোগ কিংবা সুগার, প্রেসার, তাদের শরীরেও কিন্তু এই ওষুধটি না কাজ করতেও পারে। অর্থাৎ এই ওষুধ যে সবারই শরীরে কাজ করবে তা নয়, নির্ভর করছে মেডিকেল হিস্ট্রির ওপরে। নেক্সট কি, নেক্সট হচ্ছে লো ডেথ রেট। অর্থাৎ যদি কোনো দেশের মানুষের মৃত্যু হার কমে যায়, ডেথ রেট কমে যায় এই ওষুধ ব্যবহার করার ফলে, তাহলে কিন্তু সেটি সেই দেশের জন্য ভালো নেই। যে কোনো একটি দেশের মৃত্যু রেট আর হচ্ছে বার্থ রেট, অর্থাৎ ডেথ রেট অ্যান্ড বার্থ রেট যখন সমান হয় তখনই কিন্তু সব থেকে ভালো। এখন এই ওষুধ খেয়ে যদি মানুষের মৃত্যু না হয় তাহলে কিন্তু সেটা কোনো মতেই একটা দেশের জন্য ভালো হতে পারে না। আর নেক্সট কি, আশিতেও আসিও না সিনেমায় দেখেছিলাম ওই পুকুরে ডুব দিয়ে যে বয়স কমানো, যখন এই খবরটা প্রচার হয়ে গেছিল প্রচুর মানুষ চেয়েছিল আমরা ওই পুকুরে ডুব দেবো আমার বয়স কমানোর জন্য, কারণ বয়স কমানোর ইচ্ছা কিন্তু আমাদের সকলেই। তাই এই ওষুধ যদি সত্যি সত্যি বাজারে আসে তাহলে কিন্তু এই ওষুধের ব্যাপক দাম হবে, খুব হাই কস্টলি হবে। তার সাথে এই ওষুধ নিয়ে কিন্তু ব্যাপক কালোবাজারি হতে পারে। অর্থাৎ সাধারণ মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মানুষ যে এই ওষুধের নাগাল পাবে কি না সেটাও নিয়ে কিন্তু একটা সন্দেহ দেখা যাচ্ছে। এই হচ্ছে আজকের ভিডিও, যেখানে আমরা এই যে আয়ু কমানোর ওষুধ বা আমাদের বয়স বা যৌবন ধরে রাখার ওষুধ আবিষ্কার হয়েছে বা আবিষ্কার হতে চলেছে সেই নিয়ে আলোচনা করলাম। এখন আপনি যদি এই ওষুধটি পান তাহলে আপনি কি ওষুধটিকে ব্যবহার করবেন না করবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।